আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা দিয়েছেন তার মাধ্যমে আখিরাতের কল্যাণ অনুসন্ধান করুন। এই কথাটা আপনাকে বুঝতে হবে যে তাকে বলা হয়েছিল যে আপনাকে আল্লাহ যা দিয়ে তার মাধ্যমে কিয়ামতের জন্য আখিরাতের জন্য আপনি সঞ্চয় করুন পৃথিবীতে। আজ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দিয়েছেন, আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছেন, আজ অর্থ টাকা পয়সা জমি জায়গা সব কিছু দিয়েছেন। আর সেই অর্থ যেটা আপনার জাহান্নামের কারণ না হয়, এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। আজ আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদের আপনাকে হক আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্থ দিয়েছে মনে করে আপনি মনে করবেন যে আমি সব কিছু হয়েছি, না, বরঞ্চ আপনার ওই অর্থের ওপরে গরিবের হক রয়েছে, ওই অর্থের ওপরে হক রয়েছে ইয়াতিম মিসকিনদের, আপনার ওই সম্পদে ওই টাকার উপরে হক রয়েছে মসজিদের, ওই টাকার উপরে হক রয়েছে মাদ্রাসার, ওই টাকা দিয়ে আপনাকে উমরাতে যেতে হবে, হজে যেতে হবে। আজ আপনাকে এত টাকা দেওয়ার পরেও আপনার মধ্যে এত বখিলতা এলো কেন, এত কৃপণতা হলো কেন যে আজ আপনি সেই টাকাকে নিজে জন্মিয়ে রাখছেন? আপনি যে বাড়িটা তৈরি করছেন টাইলস মার্বেল দিয়ে এসি দিয়ে, এটা কি আপনি চিরকাল থাকবেন? এই জিনিসটা ভাবতে হবে। সেই কারুনকে বলা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছে সেই সম্পদ দিয়ে আল্লাহর আখিরাতের জন্য আপনি কি করুন? আখিরাতের কল্যাণ অনুসন্ধান করুন প্রিয় ভাই সকল। তাহলে আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দিয়েছেন তার মানে এই নয় যে আপনি বাড়ি করে যাবেন, অযথা যেখানে সেখানে একটা বিল্ডিং তৈরি করে রেখে যাবেন, কোনো প্রয়োজন নাই। অযথা বাড়ির মধ্যে অনেক কিছু তৈরি করছেন যেটা দুনিয়ার কোনো উপকার নেই, আখিরাতে কোনো উপকার নেই। আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ খেতে পায় না, ভালোভাবে শুকতে পায় না, বৃষ্টিতে পানি পড়ছে, সে থাকার ঘর পায় না, আর আপনি উঁচু উঁচু করে বিল্ডিং করে চলে যাচ্ছেন। মনে রাখবেন এই টাকার হক হচ্ছে ওই গরিব মানুষটা। আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকার হক হচ্ছে ওই গরিব মানুষটার। সে কষ্টে থেকে আপনি 4 তলা বিল্ডিং করে 20 তলা করবেন, এর জবাব আপনাকে দিতে হবে কিয়ামতের মাঠে। এই টাকায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি টাকা জমা রাখবেন, জমি জায়গা করবেন, আর আপনার বাড়ির পাশে একটা মসজিদ তৈরি হবে না, এলাকাতে একটা মসজিদ তৈরি হবে না, এই টাকাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। এ টাকায় আপনার কারণ হবে জাহান্নামে যাওয়ার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দান করেছে, আপনি হজ করতে পারছেন না, উমরা করতে পারছেন না, আল্লাহর পথে ব্যয় করতে পারছেন না, এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। অতএব টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এই টাকার হক আদায় করুন, কিয়ামতের জন্য সঞ্চয় করুন, প্রস্তুত করুন, কিয়ামতকে সাজিয়ে এই টাকা দিয়ে। তার মানে আমি মানা করিনি আপনাকে যে বাড়িতে মার্বেল বসাতে পাবেন না, এসি বসাতে পাবেন না, টাইলস বসাতে পাবেন না, রং করতে পারবেন না, এ কথা বলিনি। তবে আপনাকে কিয়ামত নষ্ট না হয়, কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আগে সেটা লক্ষ্য রাখতে হবে। আগে কিয়ামতকে সাজাতে হবে, আখিরাতকে সাজাতে হবে, যেন জান্নাত পাওয়া যায়। সেই জিনিসটা আপনাকে সাজিয়ে আপনাকে দুনিয়া করতে হবে।